আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো এবং তোমাদের ডিসি এর প্রিপারেশন অনেক ভালো চলছে। তো আজকের ভিডিওটা মূলত তোমাদের অনেকগুলো কমন কোয়েশ্চেনের আনসার নিয়েই করা, যেগুলো তোমরা প্রতিনিয়ত গ্রুপে করে থাকো যে কোয়েশ্চেন ব্যাংক কোনটা কিনবো, এক্সাম কবে হবে, এক্সামে ভালো মার্ক কিভাবে তুলবো এবং এই কয়েকটা দিনে কিভাবে এক্সামের জন্য ভালো একটা প্রিপারেশন নিব। তো চলো শুরু করা যাক। আপু কোয়েশ্চেন ব্যাংক কোনটা কিনবো? কোয়েশ্চেন ব্যাংকের কথা যদি বলো তাহলে আসলে কোয়েশ্চেন ব্যাংক যেটাই কেনো না কেন ও ঘুরে ফিরে ওই ৭ কলেজের বিগত সালের কোয়েশ্চেনগুলোই আছে, ডিসিও এর লাস্ট ইয়ারের কোয়েশ্চেনই আছে। সো কোয়েশ্চেন ব্যাংক যে কোনো একটা কিনলেই হয়। তবে এবার জয়কলি আসপেক্ট সিরিজ বা উদ্ভাস কোয়েশ্চেন ব্যাংকের মধ্যে সবাই অনেকেই দেখলাম আসপেক্ট সিরিজের কোয়েশ্চেন ব্যাংকটা অনেক পছন্দ করছে, তো এটা কিনতে পারো। আবার যাদের জয়কলি সিরিজের সলভগুলো পছন্দ তারা জয়কলি কিনতে পারো। এটা আসলে ম্যাটার করে না, কিনে আসলে পড়তে পারাটাই ম্যাটার করে। তোমাকে পড়তে হবে, তোমাকে সলভ করতে হবে, প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে হবে, তোমাকে মার্ক করে রাখতে হবে যাতে করে তুমি এক্সামে যাওয়ার আগে সার্কেল করা বা মার্ক করা জিনিসগুলো একবার করে দেখে যেতে পারো। তাহলে এটা তোমার জন্য অনেক ভালো একটা প্রিপারেশন হবে। এক্সাম কবে হবে? এক্সামের বিষয়টা আসলে ডিসিইউ কর্তৃপক্ষ যতদিন না পর্যন্ত কোনো অফিসিয়াল সার্কুলার প্রকাশ করছে ততদিন কেউই শিওর জানাতে পারছে না। তবে জুনের লাস্ট ওর জুলাইয়ের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের এক্সাম হওয়ার পসিবিলিটি অনেক বেশি। সেভাবে হিসাব করতে গেলে প্রায় ১ মাসের মতো সময় তোমাদের এখনও হাতে আছে প্রিপারেশন নেওয়ার। এটা আসলে হিউজ একটা সময় প্রিপারেশন নেওয়ার জন্য, কারণ ডিসিইউর এক্সামটা হচ্ছে ২৫-২৬ সেশনের একদম লাস্ট একটা এক্সাম। তোমরা এতদিন অনেকগুলো ইউনিভার্সিটির এক্সাম দিয়েছো, অনেক পড়াশোনা করেছো, অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করেছো। তো তোমাদেরকে আসলে নতুন করে বলার কিছু নেই যে কিভাবে তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে। তোমরা অনেক ভালো করেই জানো যে কোন টপিকগুলো থেকে ক্রিটিক্যাল কোয়েশ্চেন হচ্ছে, কনফিউজিং কোয়েশ্চেনগুলো কোথা থেকে হচ্ছে। সেই টপিকগুলোই মূলত তোমাদেরকে বারবার করে পড়তে হবে। এবং আরেকটা কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে বেশি বেশি করে এক্সাম দিতে হবে। কারণ এক্সামের মাধ্যমে তোমরা তোমাদের ভুলগুলো ধরতে পারবে যে তোমরা কোন টপিকগুলোতে ভুল করছো, কোন টপিকগুলো তোমাদের সমস্যা হচ্ছে, কোনগুলো বারবার করে ভুল হচ্ছে, সেগুলো তোমাদেরকে আগে ফাইন্ড আউট করতে হবে এবং তোমাদেরকে ভালোভাবে সেই বিষয়গুলো নিয়ে পড়তে হবে। এক্সামে ভালো মার্ক তোলার বিষয় যদি বলো তাহলে এটার একমাত্র উপায় হচ্ছে এক্সামেই। কেননা যখন তুমি অনেক বেশি এক্সাম দিবে তখন তুমি তোমার প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে পারবে এবং সেই টপিকগুলো ক্লিয়ার করবে। এতে করে পরবর্তীতে যখন তুমি ওই সাবজেক্টের এক্সাম দিতে যাবে তখন ওই টপিক থেকে যখন কোয়েশ্চেনগুলো আসবে তখন কিন্তু ইজিলি কোয়েশ্চেনের আনসার করতে পারবে। সো অবশ্যই ভালো মার্ক তোলার জন্য এক্সাম দেওয়া, বেশি এক্সাম দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এই অল্প কয়দিনে প্রিপারেশন কিভাবে নিবে এ বিষয়ে জানতে চাইলে আমি বলবো যে যেই টপিকগুলো থেকে বেশি কোশ্চেন হয়, ক্রিটিক্যাল কোশ্চেন হয়, সেই টপিকগুলো বারবার পড়া এবং সেই টপিকগুলোতে বেশি ফোকাস দেওয়া। যেমন উদ্ভিদ পানি শোষণ করে কিসের মাধ্যমে, মূল নাকি মূলরোমের মাধ্যমে? তারপরে আছে যেমন করটিকার সবচেয়ে বড় অস্থির নাম কি? এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু তোমরা প্রতিনিয়ত ভুল করো। সো এই বিষয়গুলোতে বেশি ফোকাস করতে হবে। আবার যেগুলো আছে তোমার প্লাঙ্কের ধ্রুবকের মান কত, বিভিন্ন ধরনের ইজি কোয়েশ্চেন আছে, সেইগুলোতে তোমাদের এখন এত বেশি ফোকাস দেওয়ার সময় নেই। বরং ক্রিটিক্যাল কোয়েশ্চেন যেখান থেকে হওয়ার সম্ভাবনা সেই টপিকগুলোতে ভালো করে ফোকাস করো এবং এক্সাম বেশি করে দাও। আমাদের কিন্তু ফ্রি এক্সাম চলছে, গ্রুপ লিঙ্ক আমি অবশ্যই ডিসক্রিপশানে দিয়ে দিব। সেখান থেকে জয়েন হয়ে তোমরা ফ্রি এক্সামগুলো দিতে পারো। সেখানে সাবজেক্ট ওয়াইজ, টপিক ওয়াইজ মেগা এক্সাম হচ্ছে, মডেল টেস্ট হচ্ছে, এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট সব কিছুর জন্যই এক্সাম হচ্ছে। তো অবশ্যই তোমরা এখানে জয়েন হতে পারো এবং এক্সাম দিয়ে নিজেকে যাচাই করতে পারো যে তুমি আসলে কতটুকু প্রিপেয়ার্ড ডিসিওর এক্সামের জন্য। এছাড়া এক্সামের পাশাপাশি কিন্তু তোমরা হ্যান্ড নোটস পাচ্ছ, এক্সাম সলভ শিট পাচ্ছ, পিডিএফ পাচ্ছ, বিভিন্ন ধরনের ক্লাস পাচ্ছ। সো দেরি না করে আমাদের গ্রুপটাতে জয়েন হয়ে যাও, এক্সাম দাও এবং নিজেকে যাচাই করো। ইনশাল্লাহ ডিসিওর জন্য ভালো একটা প্রিপারেশন হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালোভাবে প্রিপারেশন নাও, ইনশাল্লাহ আবার দেখা হবে।